বিপরীতে, কারণ এদের রামানুজ এবং শ্রী শ্রী ঠাকুরের ইয়েটা হলো এই, মানে তাদের দৃষ্টিটা হলো এই যে তারা বলছেন, বিশেষ করে ঠাকুর বলছেন যে এখানে একবিজ্ঞানের দ্বারা সর্ববিজ্ঞানের প্রতিজ্ঞা। সেখানে আকাশ, আকাশের থেকে বাতাস, তার থেকে অগ্নি, এই যে ক্রমে যে সৃষ্টি, সেইগুলির হচ্ছে ব্রহ্মের কার্য, ব্রহ্মকার্যত্ব। এই কথা যদি স্বীকার করা যায় তাহলেও কিন্তু সেখানে অভিন্নত্ব, অভিন্নত্ব নিমিত্ত এই বিষয়ে কোনো প্রকার হয় না, দোষ হয় না, কোনো প্রকার হানি হয় না। এটা ঠাকুরের কথা, রামানুজ এই দিকেই বলেছেন। কিন্তু আচার্য ওরা যেভাবে বলেছেন, কারণ এরা অংশ অংশী স্বীকার করেন। রামানুজ এবং শ্রী শ্রী ঠাকুরও নানান গ্রন্থে তিনি বলেছেন জীব কি, জীব হচ্ছেন শ্রী ভগবানের অংশ। তো আবার কখনো তাকে অন্য পরিচয়ও দিয়েছেন বিভিন্ন গ্রন্থে, সে কথা পরে হবে। আচার্য শঙ্কর যে শ্রুতিটিকে এই সূত্রের ব্যাখ্যায় নিয়েছেন সেটি ছান্দোগ্য উপনিষদের 3য় অধ্যায়ের 14দশ খণ্ডের প্রথম মন্ত্র, এবং সেখানে এই কথা বলা আছে যে সর্বং খল্বিদম ব্রহ্ম তজ্জলানিতি শান্ত উপাসিত। এই কথা বলা আছে, তজ্জলানিতি শান্ত উপাসিত। এটি আমরা আলোচনার মধ্যে দেখছিলাম। সেখানে তার যে দৃষ্টি সেটা হচ্ছে এই তজ্জল উপনিষদের এই যে বাক্য, তাকে তিনি ভেঙেছেন দুটি অংশে ভেঙেছেন। একটি হচ্ছে তজ্জম, আর তার সঙ্গে যুক্ত করেছেন তল্লম। তারপরে কি, তারপরে হচ্ছে তদনম। এখন এই যে জন ধাতু, তার অর্থ হচ্ছে জন্মানো, আর লি এইটার অর্থ হচ্ছে লয় হওয়া, আর অন এর অর্থ হচ্ছে ধারণ করা। আমরা যে বলছিলাম যে জন্মাদ্যস্য এখানে আদিপদের দ্বারা সৃষ্টি, স্থিতি এবং লয়কে বোঝায়। এইটি হলো মূল শ্রুতি, যে শ্রুতিতে বলা হলো যে সর্বং খল্বিদং ব্রহ্ম, সমস্ত এইটি আচার্য শঙ্করের ধারাতে সর্বং খল্বিদং ব্রহ্ম, সমস্ত জিনিসকেই ব্রহ্ম বলা হলো। এবং তারপরে আবার যখন এই তজ্জলানিতি এই কথা বলছেন, তখন কোনো রকমই যে প্রতিজ্ঞা হানি হচ্ছে না, সেইটি আচার্য এইভাবে বলেছেন যে 3টি অবস্থার কোনো অবস্থাতেই জগৎ ব্রহ্মের থেকে আলাদা বলে গৃহীত হয় না, এবং সমস্ত অবস্থাতেই জগৎ ব্রহ্মরূপেই অবস্থান করে। এটি হলো আচার্য শঙ্করের মত। এখন এই জায়গায়, অর্থাৎ সৃষ্টির দিকে তাকিয়ে বর্গীয় জ, আর পরতত্ত্বের দিকে তাকিয়ে হলো প, এই নিয়ে জপ। তা পরতত্ত্ব হচ্ছেন পরাবাক, প্রণব হচ্ছেন পরতত্ত্ব। শ্রী শ্রী ঠাকুরের যে মৌলিক উন্মোচন, তাতে প্রণবই হচ্ছেন পরতত্ত্ব। এখন এরপরে আমরা দেখি যে এই যেহেতু জপ শব্দের দ্বারা প্রণবকে পাওয়া গেল, তাই, এবং প্রণব হচ্ছেন আদি মানে মূল তত্ত্ব, এবং প্রথম সৃষ্টির প্রথম রূপ।
কারণ পরপ্রণবই অপরপ্রণব রূপে সৃষ্টি হয়ে আমাদের মধ্যে, আমাদের কাছে উপস্থিত আছেন। এখন এখানে এই জন্যেই তিনি যেহেতু সমস্ত কিছুর আশ্রয়, ওঙ্কার যেহেতু সমস্ত কিছুর আশ্রয়, তাই ওঙ্কারের দ্বারা, ওঙ্কার এই প্রতীকটিকে নির্দেশ করে আসলে মন্ত্র, তাকে আশ্রয় করা, তাকে উপাসনা করা, ওঙ্কার পরপ্রণব তাঁর উপাসনা করা, কোনো একটি মন্ত্রকে আশ্রয় করে, কারণ ওঙ্কারের সকলের অধিকার নেই। সরাসরি ওঙ্কারকে উপাসনা করলে অনধিকারীর অনেক রকম অসুবিধা উপস্থিত হয়। কারণ জীব যখন উপাসনা করছে, সাধন করছে, তখন তার তিনটি গুণ আছে, সত্য, রজ, তম। সকলেই তো সত্যপ্রধান নন। রজগুণ, তমগুণ ইত্যাদি যদি বেশি থাকে, তাহলে যে বৃত্তিটা যার কাছে আছে, কেউ যদি সরাসরি ওঙ্কারের উপাসনা আরম্ভ করেন কোনো প্রকার অধিকার অর্জন করার আগেই, তাহলে যে অসুবিধা হবে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য যেটি যার কাছে একটু বেশি আসে, আরও বেড়ে যাবে। কারণ ওঙ্কার সবসময়ই বৃদ্ধি ঘটান। সেই জন্য পূর্ণ সত্যে প্রতিষ্ঠিত না হয়ে কখনোই ওঙ্কারকে সোজাসুজি উপাসনা করা যায় না বলে মাঝখানে মন্ত্রের একটা ভূমিকা আছে, শুদ্ধ আহার, সদাচার এবং কালে উপাসনার একটা ভূমিকা আছে। তাই যখন শ্রী শ্রী ঠাকুর বলছেন সুধার ধারাতে যে জপনাম অবিরাম মন, এই অবিরাম কথাটা বলেছেন, কিন্তু এই অবিরত নাম সংকীর্তন করতে হলে, নাম জপ করতে হলে, কারণ ঠাকুর সংকীর্তনও তো বলেছেন, এবং সংকীর্তনও এক প্রকার জপই, কারণ সেটাও বারবার উচ্চারণ করা, ফলত জপই। কোনোটি অত্যন্ত স্থূলভাবে বৈখরিতে নানান স্বরে, আর কোনোটি একান্তে নিজের মতো করে, কিন্তু বারবার বলা এবং অভ্যাস করা তো নিশ্চয়ই। তো যাতে অবিরাম নিরন্তর যাতে জপ করতে পারি, তার জন্য এই অধিকারগুলো অর্জন করতে হবে, সে কথা শ্রী শ্রী ঠাকুর তার বহু গ্রন্থে বারবার আমাদের ধরিয়ে দিয়েছেন। এখন যিনি এইভাবে শুদ্ধাচার অবলম্বন করে জপ করবেন, তিনি কি লাভ করবেন সে কথাও সুধার ধারায় ঠাকুর তারপর মানে ক্রমশ তিনি সেটা উন্মোচন করেছেন। এখন আমরা দেখি যে জপ আমাদের কি করে। এই যে ঠাকুর আদেশ করলেন জপনাম, অর্থাৎ নাম জপটা করো, এটা কি করে? তাতে আমরা দেখি যে জপ এক রকমের অভ্যারোহ, এটা একটা মিলিয়ে মিশিয়ে একটা শব্দ বলছি, একটু একটা টেকনিক্যাল টার্ম বলছি। এখন জপ অভ্যারোহ বিশেষঃ। এখন ইয়েকে যখন আমরা, দুটো শব্দ আছে অভ্যারোহতে, একটা হচ্ছে
আমাদের অভি, একটা হচ্ছে আরোহ। এখন ইয়েতে যখন অভি মানে হচ্ছে অভিমুখী, আর আরোহ কথার মানে হচ্ছে আরোহণ করা। এই যে কিসের অভিমুখী, কোথার থেকে? আমরা জীব, আমরা, আমাদের ইন্দ্রিয়, আমাদের অন্তঃকরণ জীবভাবে রয়েছে। জগতের সঙ্গে আমাদের লিপ্ততা মানে জীবচেতনার লিপ্ততা, তার থেকে আমাদের যে আরোহণ করতে হবে বা উত্তরণ ঘটবে, জপের দ্বারা যে উত্তরণ ঘটবে, সেটা এই জপ তার স্বভাবের মধ্যেই লুকিয়ে রয়েছে। কোথার থেকে নিয়ে যাবেন? উপনিষদে একটি কথা বলা হয়েছে, সেটা হচ্ছে মৃত্যুর মা অমৃতম গময়। মৃত্যু থেকে অমৃতে নিয়ে যাওয়ার যে জন্য যে আকুতি মানুষের আছে, তার কারণ জগতের মৃত্যু আছে, আর মৃত্যুই হচ্ছে সবথেকে বড় দুঃখ। আর সেই মৃত্যুকে ছেড়ে আমরা এক মুহূর্তও থাকি না। যখন বেঁচে আছি বলে মনে করি, তখনও আসলে মৃত্যুর সঙ্গেই দিব্যি আছি। একটা যোগাযোগ হচ্ছে, তাই মনে হচ্ছে আছি, কিংবা তুমিও আছো, সেও আছে। আসলে কেউই নেই, প্রতি মুহূর্তেই সময়ে সকলকেই শুধু নিয়েই যাচ্ছেন। এখন সেই জন্য জগৎ থেকে আমরা যা কিছু পাই, যে অনুভূতি পাই, সমস্ত জিনিসই মৃত্যু মানে তো ফুরিয়ে যাওয়া, তা ফুরিয়ে যায়। সেই ফুরিয়ে যাওয়া মানে শুধু যোগাযোগ না হওয়া এমন নয়। ফুরিয়ে যাওয়া মানে এটাও যে যখন আমার আর ভাল লাগে না, আমার আর পছন্দ হচ্ছে না, এই যে পরিস্থিতি, এই যে ভেতরের এই যে অনুভূতি, এর নাম মৃত্যু। মানুষ মৃত্যুর দিকে তাকিয়েই অমৃতের অনুসন্ধান করেছে। উপনিষদে এই কথা বারবার আমাদের ধরিয়ে দিয়েছেন, এবং মৃত্যু থেকে অমৃতে উত্তরিত হবার জন্য জপ, এইটি হচ্ছে একটি সেতু। এবং ঠাকুর সেইটি আমাদের কাছে সুধার ধারা গ্রন্থে একেবারে প্রথমেই খুব জোর দিয়ে উপদেশ করে বুঝিয়ে দিচ্ছেন যে নাম জপ করো। তাই জন্য বললেন জপ নাম, জপ নাম। এবং কেমন? একবার দুবার নয়, অবিরাম।